ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। তার উপর যদি হয় ইলিশ পোলাও, তাহলে তো কথাই নেই। আমার শখের বেটা তো ইলিশ পোলাও খুব পছন্দ করে। তাই আজকে আমি বানাবো পারফেক্ট ইলিশ পোলাও। এর জন্য 1.5 কেজি পরিমাণের একটি ইলিশ মাছকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করার পালা। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দই 3 টেবিল স্পুন, আদা রসুন বাটা হাফ টি স্পুন, পেঁয়াজ বাটা 2 টিস্পুন, লাল মরিচ 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, লবণ স্বাদ মতো, সরিষা বাটা 1 টিস্পুন। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন সরিষা বাটাটা কেন ইউজ করেছি। সরিষা বাটাটা ইউজ করেছি যাতে একটা সুন্দর স্মেল আসে এবং খেতেও মজা হয়। মশলাগুলো যখন আমার মিক্স করা হয়ে যাবে, এবারে আমি মাছের গায়ে মশলাগুলো মেখে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি একটি পাত্রে তেল গরম করে নিব। এবারে গরম তেলে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের উপরে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে মাছটা দিয়ে দিবেন যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। এই পর্যায়ে আমি কোনো রকম কোনো পানি ইউজ করিনি, মশলা থেকে একটি পানি ছেড়েছে। 5 মিনিট পরে আমি একে একে সবগুলো মাছ উল্টিয়ে নিব, যাতে করে মাছের অপোজিট সাইডটা কাঁচা রয়ে না যায়। এবারে আরও 5 মিনিট রান্না করে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ যখন উঠানো হয়ে যাবে, মাছের মশলায় আমি পোলাও চালকে ভেজে নিব। এতে ইলিশ পোলাও থেকে একটা ইলিশ ইলিশ স্মেল আসে। অনেকেই বলে না ইলিশ পোলাও থেকে ইলিশ মাছের কোনো ঘ্রাণই আসে না। এভাবে ট্রাই করুন, দেখবেন স্মেলটা অনেক সুন্দর আসবে। আচ্ছা, এবারে চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তেজপাতা এবং দারচিনি। ভালো করে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ইউজ করেছি, আপনারা গরম পানিটাই ইউজ করার চেষ্টা করবেন। এবারে ঢাকনা দিয়ে রান্না করে নিব। পানি যখন টেনে যাবে তখন উপর থেকে রাইস উঠিয়ে নিব। এবারে বাকি রাইসের মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। একটু স্পেস রেখে রেখে মাছটা দিবেন যাতে একটার সাথে আরেকটা লেগে ভেঙে না যায়। সবগুলো মাছ যখন আমার দেয়া হয়ে যাবে, তখন আমি মাছের উপরে যে উঠিয়ে রেখেছিলাম সেই রাইসগুলো দিয়ে দিব। রাইস দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ঢেকে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ। এবারে লো আঁচে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে আরও 15 মিনিট রেখে দিব। ব্যাস রেডি করে ফেললাম আমার ঝরঝরে পারফেক্ট ইলিশ পোলাও।